আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যারা আসলে ট্রেডিং জানি বা ট্রেডিং বুঝি, ডেফিনেটলি আমরা যখন প্রথমে শিখতে যাই বা শিখে স্টার্ট করি, সবাই হয়তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে দেখি এবং মোটামুটি একটা আইডিয়া প্রত্যেকেরই আছে, আমি এটুকু বিশ্বাস করি এবং আপনারাও এটুকু বিশ্বাস করেন, আমিও জানি। তো আমাদের কিন্তু এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আসলে ফরেক্স নিয়ে বেসিক কথা বলা হয়। তো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ হিডেন কিছু কথা নিয়ে আমরা কথা বলবো, যেটা আমরা যারা জানি, জানার পরও কিছুটা ল্যাকিংস থেকে যায়, যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই জানি, বাট হিডেন বিষয়টা কি, সেটাই হচ্ছে আমাদের আজকের মেইন টপিক। তো আশা করি আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, একজন বাইন্যান্স হোক, ফরেক্স হোক বা কোটেক্স হোক, বা ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আপনার এটা জানা খুবই জরুরি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে কি সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট হচ্ছে মার্কেট যখন মুভ করে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে। সো তখন মার্কেটের যে মানে রিদমটা হয়, সেটাই হচ্ছে সাপোর্ট। লাইক এই যে মানে বিষয়টা দেখতেছেন, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। তার রেজিস্ট্যান্স কোনটা? এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। সো আপনি আমি সবাই জানি যে মার্কেট এভাবেই চলে এবং মার্কেটের সিস্টেম স্ট্রাকচারটাই এটা। সো যখন আমাদের এভাবে চলে, হ্যাঁ, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, আপনি হয়তো মার্কেটটা এখান থেকে আপনি বলতে পারেন যে মার্কেটটা যখন আপনার ড্র করা হয়, তখন কিন্তু আমরা ইজিলি বোঝা যায়, অর্থাৎ মার্কেটটা যেটা চলে যায় সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি। বাট যখন মার্কেটটা একটা মার্কেট ক্রিয়েট হয়, তখন কিন্তু তার এটার ভিতরে অনেক ধরনের প্যাটার্ন তৈরি হয়। লাইক সেটা ছোট টাইম ফ্রেমে হোক, বড় টাইম ফ্রেমে হোক। তো সাপোর্ট রেজিস্ট্যান্স মানে একটা সাপোর্ট করলো, যেটাকে আমরা ডিমান্ড জোন বলি, একটা রেজিস্ট্যান্স যেটাকে আমরা সাপ্লাই জোন বলি। সো মানে যেখানে বাধাপ্রাপ্ত হবে সেটাই কি সাপোর্ট, সেটাই কি রেজিস্ট্যান্স? এই যে মানে সেটাই সাপোর্ট না সেটাই রেজিস্ট্যান্স, এই যে বিষয়টা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করাই হচ্ছে আমাদের আজকের মেইন উদ্দেশ্য। তো আশা করি আজকে যদি আমাদের এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনার আইডিয়া হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে, আমি এটুকু মানে বিলিভ করি। তো দ্যাটস, আমি বলবো যদি আপনি একটু দেখে থাকেন তো ডেফিনেটলি আপনি এটা পজ করবেন না, হ্যাঁ। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সাপোর্ট কিভাবে কাজ করে, রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, আমরা এখন লাইভ মার্কেটে চলে যাই। মার্কেটে গিয়ে আগে আসলে আমরা দেখার চেষ্টা করি যে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স। লাইক আপনি যদি আমি লাইক ইউরো ইউএসডি পেয়ারটা চিন্তা করি, আমি প্রায় কত একটা 2020 সাল থেকে এখন 2024 সাল, তো এই যে মার্কেটটা ক্রিয়েট হয়েছে, তো এখানে মার্কেটের সাপোর্ট কোনটা, সাপোর্ট জোনটা কোনটা, এটা আপনাকে বুঝতে হলে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে ট্রেন্ড জানতে হবে। ট্রেন্ড কি, এটা আমি বারবারই বলি যে ট্রেন্ড অলওয়েজ ফ্রেন্ড। একজন ট্রেডারের জন্য ট্রেন্ড অলওয়েজ কি, ফ্রেন্ড। তো এটা মাথায় রাখতে হবে। আপনি ট্রেন্ডের সাথে যদি না চলতে পারেন, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না, সরি, আপনি ট্রেন্ডের সাথে যদি আপনি না আগাতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না, প্রফিট ধরে রাখতে পারবেন না। এখানে এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই তিনটা পয়েন্টই হচ্ছে, আপনি যদি এটা টোটাল একটা লেগ ধরেন, তো তিনটা পয়েন্টের মেইন সাপোর্ট জোন হচ্ছে এটা, সাপোর্ট জোন হচ্ছে এই তিনটা। তার রেজিস্ট্যান্স জোন কোনটা? ডেফিনেটলি এটা, ডেফিনেটলি এটা, ডেফিনেটলি এটা, ডেফিনেটলি এটা, ডেফিনেটলি এটা। এটা হয়তো ব্রেক করছে, কিন্তু এই যে ব্রেক করছে, এটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, যে হ্যাঁ, তাহলে এটা যদি আমার সাপোর্ট হয়ে থাকে, তাহলে মার্কেটটা কেন এই সাপোর্ট জোন থেকে আমার কামব্যাক করলো না?
কেন আমার পরবর্তীতে এটাতে চলে গেল? হ্যাঁ, আপনি সাপোর্ট, প্রত্যেকটা সাপোর্টই কাজ করে, আবার প্রত্যেকটা সাপোর্টই কিন্তু কাজ করে না। এটা কাজ করে না কারণ কি? তো এটার ভিতরে আমি, আপনি, যারাই আছেন সবাই কিন্তু জানি যে কোনটা কেন কাজ করে না। আর যদি সব কাজ করতো তাহলে তো ভাই আর ট্রেড থাকতো না, ট্রেডিং থাকতো না। তো আপনাকে মানে ওইটাই খুঁজে বের করতে হবে যে কোন সাপোর্ট লেভেলটা কাজ করবে, কোন সাপোর্ট লেভেলটা কাজ করবে না, কোন রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করবে এবং কোন রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করবে না। তা আমরা চলে যাই S4 এ। সো আপনি ফার্স্ট অফ অল, আমি কিন্তু বারবারই বলি, মার্কেট যখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, ফার্স্ট অফ অল আপনি বড় টাইম ফ্রেমটা ফলো করবেন। বড় টাইম ফ্রেমে আপনি হচ্ছে ফার্স্ট অফ অল একটা ল্যাগ ডিফাইন করবেন। ল্যাগ ডিফাইন করবেন। ল্যাগ ডিফাইন করার পর সেখান থেকে আপনি মার্কেটে খোঁজা শুরু করবেন। লাইক এই যে যে একটা প্রেসার, একটা সেল প্রেসার, রাইট? সেল প্রেসারে এসে মার্কেটটা কি করেছে, এই যে এখান থেকে যদি আমি চিন্তা করি, তো মার্কেটটা কিন্তু এখানে স্ট্যাক হয়ে গেছে। এই যে যে স্ট্যাক, মার্কেটটা কিন্তু এই যে গত 24 24 নভেম্বর থেকে আজকে হচ্ছে ডিসেম্বরের 24, আহ, প্রায় 1 মাস, 1 মাস কিন্তু মার্কেটের যে রিদমটা, মার্কেট উঠতেছে নামতেছে, হ্যাঁ, মার্কেট এই যে যে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এখন এই জোনে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট। তো এই যে সাপোর্ট লেভেলে এসে আপনাকে ফাইন্ড আউট করতে হবে মার্কেটের রিঅ্যাকশনটা কি, মার্কেট আসলে কি করতে চাচ্ছে। তো এই রিঅ্যাকশনটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, তখন আপনাকে ডিমান্ড জোন দেখতে হবে, প্রাইস অ্যাকশন দেখতে হবে, তারপর হচ্ছে চক দেখতে হবে, ব্রেক অফ স্ট্রাকচার দেখতে হবে, নিউজ দেখতে হবে, মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে হবে। সো সবগুলা দেখে দেন আপনাকে কনফার্ম করতে হবে যে মার্কেটটা এখন এটা সাপোর্ট, এটাতে কাজ করতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা হয়তো যে অ্যানালাইসিস করি, কারো অ্যানালাইসিস 100% হবে না, এটি স্বাভাবিক। 100% তো আপনার দরকার নাই। আপনি 5টা এন্ট্রি যদি আপনি 1 সপ্তাহে করেন, 5টা এন্ট্রিতে যদি আপনার প্রফিট থাকে 1:3 রেশিও, যেমন অনেক, আমরা অনেক এন্ট্রি 1:10 আরও আমরা ক্লোজ করি। তো সব প্রফিট এটা দরকার নেই। আপনি সপ্তাহে 5টার মধ্যে আপনি 3টা উইন করেন, আপনি প্রফিটেবল থাকবেন। বাট আমরা যেটা করি, মানে আমাদের যেটা কমন মিস্টেক হয় যে আমরা প্রফিটটা ধরে রাখতে পারি না। লাইক আপনি এখানে একটা এন্ট্রি নিলেন, সাপোজ আপনি এখানে কি করবেন, এই দেখেন মার্কেটে কি করছে, যে মার্কেটে একটা সাপোর্ট লেভেল, আপনি ফার্স্ট অফ অল দেখলেন কি একটা সাপোর্ট লেভেল, দেন আপনি চিন্তা করেন যে মার্কেটটা ব্রেক করছে কিনা, মানে মার্কেটের যে স্ট্রাকচারটা ছিল সেটা কি ছিল, এই যে দেখেন আগের যে লোয়ার হাইটা ছিল, এটা ছিল লোয়ার হাই। তো দেন এটা ব্রেক করছে। তো এই যে যে ব্রেক, এটা হচ্ছে এক একজন এক একটা, একজন দেখে ক্যান্ডেল ক্লোজ দিছে কোথায়, আবার কেউ দেখে শ্যাডো, মানে ইনভেস্টমেন্ট নিচ্ছে কিনা। তো এই যে যে এখানে কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আপনি যদি ক্যান্ডেল বাবল দেখেন আর আপনি যদি শ্যাডো দিয়ে ব্রেক করছে এটাও দেখেন। তো আমাদের যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার প্রুভ হয়েছে, যেটাকে আমরা চক বলে থাকি এফএমসির ভাষায়, তো তারপর আপনি এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে এখন মার্কেটটা কি হতে যাবে। তো চক ক্রিয়েট করছে, ডেফিনেটলি মার্কেটটা তার রিদম চেঞ্জ করবে, যে বাইং প্রেসারে যাবে। দেন যদি সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল থেকে আবারও চলে আসে এভাবে, দেন মার্কেট যদি এখান থেকে ব্রেক করতে না পারে নিচে চলে যাবে, আদারওয়াইজ আবারও বায়ে চলে যাবে আশা করি। ইন কেস, কারণ আমরা, কেন আমি এই যে সেলে যাওয়ার এটা বললাম, কারণ ইউরো ইউএসডি পেয়ারটা এখনো এখনো সে মানে সেলিং প্রেসার বিদ্যমান, অর্থাৎ মার্কেটটা এই যে সাপোর্ট জোনটা, এটা আমি কিছুক্ষণ আগে দেখালাম যে এই যে সাপোর্ট জোনটা, হ্যাঁ, এই সাপোর্টটা সে মানে ক্রস করতে পারতেছে না, এই সাপোর্টটা সে ভাঙতে পারতেছে না, যে কারণে মার্কেটটা এখানেই রেঞ্জ করতেছে, মানে রেঞ্জিং হয়ে আছে। সে আসলে মানে বায়ার বায়ার এবং সেলারের যে মানে দর কষাকষি চলে, যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভাষায় বলা হয়, যে বায়ার এবং সেলার কে উইনার হতে পারে। তো এই যে যে মানে একটা কন্ডিশনে মার্কেটটা আছে, এই জন্য মার্কেটটা আসলে কোনো দিকে মুভ করতে পারতেছে না, যার কারণে গত 1 মাস ধরে মার্কেট এই রেঞ্জের মধ্যেই আছে। মার্কেটটা যাচ্ছে আসতেছে, আপনি যদি চিন্তা করেন মার্কেটটা ব্রেক করেছিল, ব্রেক করে সে ধরে রাখতে পারে নাই, বাইং প্রেসার, আবারও ব্রেক করছে ধরে রাখতে পারে না, আবারও ব্রেক করছে, আবারও ধরে রাখতে পারে না।
এখন মার্কেটটা কি হতে যাচ্ছে? এখন যদি মার্কেটটা এখান থেকে বাউন্স করে বায়াররা যদি তাদের কন্ট্রোলে না নিতে পারে, কন্ট্রোলে নিতে পারে, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট হবে এটা, হ্যাঁ, যদি কন্ট্রোলে নিতে পারে। আর যদি সে কন্ট্রোলে না নিতে পারে, তাহলে আমরা আশা করতেই পারি এটা, অথবা অথবা আশা করতে পারি এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আবার যাবে, দেন মার্কেটটা হয়তো তার যে কন্ডিশন রয়েছে এখানে চলে আসবে, এটা আমরা আশা করতে পারি। তো এখন এই যে আশা করতে পারি, এই আশাটা আমরা কিভাবে করব? আশাটা করব হচ্ছে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেট কি করতে যাচ্ছে। আমাদের যখনই আপনি ট্রেড এন্ট্রি নিতে যাবেন, ডেফিনেটলি আগে হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পর আপনি ক্যান্ডেলস্টিকের আমার একটা ভিডিও রয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচারের একটা ভিডিও রয়েছে। এইগুলা আগে আপনি সবগুলো ভিডিও দেখে আপনি আপনার মতো একটা স্ট্র্যাটেজি তৈরি করেন। আমি বলবো আপনি কারো চিন্তা করবেন না যে অমুক সিগন্যাল দেবে, অমুকের সিগন্যাল দেখে আমি এন্ট্রি নিব। ভাই, এটা ভুলে যান, এটা টোটালি ভুলে যান। এটা যদি আপনি মাথায় রাখেন, আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আমি বলবো আপনার কথা হচ্ছে আপনি নিজে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন। নিজের একটা স্ট্র্যাটেজি কি? আপনি যা জানেন, সাপোর্ট জানেন, রেজিস্ট্যান্স জানেন, ইএমএ জানেন, and হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার জানেন, এসএমসি জানেন, আইসিটি জানেন, ফিবোনাক্কি জানেন। এই যে হ্যাঁ, সরি, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে ফিবোনাক্কি। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন তাই বলে যে এন্ট্রি নেবেন তা নয়। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার পর আপনি চিন্তা করবেন ফিবোনাক্কি। আপনি দেখবেন ফিবোনাক্কি যে যে ফিবোর যে ইয়াটা, যে ফিবোর লেভেল কত, যেটা আমরা জানি যে ফিবো, যদি কেউ বেসিক জানে সে অবশ্যই জানে যে মার্কেটের ফিবোর যে একটা, যে 3-8, তারপর হচ্ছে 6-1 এবং 7-8, এই তিনটা লেভেল হচ্ছে জোন। এই তিনটা লেভেল থেকেই মার্কেট ব্রেক করে। সে যদি সেলিং এ থাকে, হয়তো রিট্রেসের জন্য 3-8 অথবা 6-1 অথবা 7-8 সর্বোচ্চ। বাট এই যে জোনটা, এই জোনটাতে আপনাকে দেখতে হবে প্রাইস অ্যাকশনের যে কম্বিনেশনটা, প্রাইস অ্যাকশন আসলে কি করতে যাচ্ছে। লাইক আমি যদি এখানে যদি একটা ফিবো ড্র করি, লাইক দিস, আপনি একটু দেখেন যে মার্কেটটা এই যে ফিবো, কিন্তু আমি ফিবোর একটা ভিডিও দেবো ফিবো আসলে কিভাবে ধরতে হয়। ফিবো কিন্তু ধরলেই হয় না, হ্যাঁ, ফিবো কিছু রুলস আছে, হ্যাঁ, রুলস আছে। এই রুলস অনুযায়ী, যেমন দেখেন, আপনি যদি দেখেন ফিবোটা আমি ধরলাম, ফিবোটা দেওয়ার পর কি, এই দেখেন 50% জোন থেকে সে একবার রিট্রেস করছে। তো এই যে ইয়াটা, এটা হয়তো এখন এই লেভেল, এই যে লেভেলটা 38 লেভেল, এই লেভেল থেকেও আপনার সে রিপ্লেস করার সম্ভাবনা আছে। তবে যেটা মানে প্রবাবিলিটি বোঝা যাচ্ছে, যদি মার্কেট রিপ্লেস করে, এখন যেহেতু মার্কেট আবার হচ্ছে, তো আমরা এই জোনটা থেকে দেখবো, মানে এই জোনটা দেখবো এবং এই জোনটা দেখবো, এই তিনটা জোনে কি করতে চাচ্ছে। তো যদি আমরা সেলিং এর জন্য, মানে সেলের জন্য রেডি হই, ডেফিনেটলি আমরা সেলের জন্য রেডি হবো ইউএসডি তে। কারণ হচ্ছে ইউএসডি সেলিং প্রেসার, আমরা আশাবাদী যে এই জোনটা ব্রেক করবে। তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনি মানে একটু আইডিয়া নিয়ে রাখবেন যে মার্কেটের আমরা আশাবাদী যে মার্কেটটা যদি এখান থেকে ব্রেক করে, তো তার লেভেলটা এটাই হবে, হ্যাঁ, এখান থেকে হয়তো মার্কেটটা ব্রেক করবে 78 লেভেল থেকে। ইনকেস 6-1 লেভেল থেকেও ব্রেক করার সম্ভাবনা আছে। বাট এটা হচ্ছে আমাদেরকে মার্কেটের কন্ডিশন দেখতে হবে, মার্কেটে কি ঘটে যাচ্ছে। অর্থাৎ আপনি, মানে মার্কেট কিন্তু ট্রেন্ড পরিবর্তন হতে পারে যে কোনো সময়। তো মার্কেট আজকে অ্যানালাইসিস করে আপনি যদি এক সপ্তাহ এক মাসের চিন্তা করেন, সেটা রং। আপনি হয়তো এটা চিন্তা করতে পারেন যে উইকলি একটা অ্যানালাইসিস করে, যে হ্যাঁ, এই উইকে আমার এটা হতে যাচ্ছে বা এটা হতে পারে। তো এই ধারণা কনসেপ্ট রেখে আপনি ছোট্ট ছোট্ট টাইম ফ্রেম এন্ট্রি নেন, বা ডেইলি যদি আপনার টার্গেট থাকে আপনি ডেইলি নেন, আপনার উইকলি যদি থাকে উইকলি নেন, এই স্কোরে থাকলে এই স্কোরে নেন, এই ওয়ানে থাকলে। অর্থাৎ আপনাকে ফার্স্ট অফ অল আমি আবারও বলি, আপনি অলওয়েজ মাথায় রাখবেন বিগ টাইম ফ্রেমে আপনি দেখবেন, ছোট টাইম ফ্রেমে আপনি এসে রিফাইন করবেন। সেখানে সাপোর্ট দেখবেন, রেজিস্ট্যান্স দেখবেন, ব্রেক অফ স্ট্রাকচার দেখবেন, চক দেখবেন, তারপরে আপনার হচ্ছে মুভিং অ্যাভারেজ দেখবেন, হ্যাঁ, 20 MA যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ। তো এই বিষয়গুলো সবগুলো মাথায় রেখে আপনারা এন্ট্রি নিবেন। সো সাপোর্ট রেজিস্ট্যান্স মেনলি হচ্ছে এটাই, যে সাপোর্ট আপনি যখন বুলিশ প্রেসারে থাকবেন, তখন যে স্ট্রাকচারটা ভাঙবে। লাইক আমি আরেকটা পেয়ার দেখাই, বাইং প্রেসারের যে মার্কেটটা আছে, লাইক বিটিসি, হ্যাঁ, বিটিসির যে মার্কেটটা, মানে বিটকয়েন, হ্যাঁ। তো এই যে দেখেন মার্কেটটা, বিটকয়েনের যে এক সুন্দর একটা মার্কেট, দেখেন কেমন ভাবে মানে সে যাচ্ছে। এই যে মানে 99 লেভেল থেকে আমি চিন্তা না করি, 99 লেভেল থেকে চিন্তা করি,
99 না, এটা আমি একটু বেশি করে দিই। কারণ হচ্ছে মার্কেটের হিউজ একটা মুভমেন্ট হচ্ছে গত উইক। দেখেন আমার এই যে একটা ড্র করা আছে, আমি কিন্তু এই যে এইখানে এন্ট্রিতে ঢুকছি, এই যে যখন ব্রেক করছে, সে ট্রেনটা ব্রেক করছে, তখনই কিন্তু আমি এন্ট্রিতে ঢুকছি। তো এখনো আমার কিন্তু এই এন্ট্রিটা এখনো রানিং আছে, আমি এন্ট্রিতে ঢুকছি এই জায়গাটায়, হ্যাঁ। তো যখন আমার ট্রেনটা ব্রেক করছে দেন আমি এন্ট্রিতে ঢুকছিলাম, এখনো রানিং আছে। আমি আশাবাদী হয়তো এক লাখ 15-16 ব্রেক করতে পারে, বাট এখন আসলে দেখা যাক যে মার্কেট আসলে কি চায়। তো এই যে দেখেন মার্কেটে কি করছে। সো দেখেন মার্কেটটা কিন্তু মানে এটা ফুললি বলিশ মার্কেটটা হচ্ছে ফুল বুলিশ মুভমেন্ট আছে। এই যে এটা কিন্তু একটা সাপোর্ট, আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই যে যখন আমার ভাঙলো, এটা ভেঙে গেল, তখন এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। আবার যখন এটা ভেঙে মার্কেট আবার এ পর্যন্ত আসলে, এটা হয়ে গেছে একটা সাপোর্ট। এখান থেকে যখন মার্কেটটা আবার এইভাবে আসলো, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আবার এটা হচ্ছে সাপোর্ট। আবার এখান থেকে যখন মার্কেটটা গেল তখন, সরি ডিস্টার্ব করে, এই ড্রয়িংটা খুব ঝামেলা করে গ্রাফিক্স কার্ডে। তো এখান থেকে যখন মার্কেট আবার এখানে গেল, এটা একটা সাপোর্ট। এখান থেকে আবার এটা একটা রেজিস্ট্যান্স। তো এই যে মার্কেটটা দেখেন আপনি কিভাবে চলে, সাপোর্ট রেজিস্ট্যান্স। এই যে এখানে কিন্তু লাইভ মার্কেটে যখন যাচ্ছেন, আমি কিন্তু যখন দেখাচ্ছি তখন কিন্তু ইজিলি আমি দেখাইতে পারছি, হ্যাঁ, যে মার্কেটটা এইভাবে গঠিত, স্ট্রাকচারটা এরকম থাকে। এখান থেকে এখানে, 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 এখান থেকে এখানে। আমি কিন্তু এরকমটাই দেখাইছি, রাইট? এটা শুধু আমি না, এটা প্রত্যেকটা মানুষই দেখায় যে মার্কেট এরকম। কিন্তু না, আপনি যখন রিয়েল মার্কেটে যাবেন, রিয়েল মার্কেটটা টোটালি ভিন্ন ভাই। আপনি রিয়েল মার্কেটে যখন যাবেন, টোটালি ভিন্ন। বাট এই যে কনসেপ্টটা, মার্কেটে কিভাবে গঠিত হয়, এই কনসেপ্টটাই থাকবে। বাট এখানে কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ হবে, যেটার কারণে হচ্ছে আমরা লস করি, লাভ করি, এই আর কি। তো যখন আমার একটা স্ট্রাকচার ভাঙবে তখন সেটা হবে রেজিস্ট্যান্স, আর নিচে যখন যাবে সেটা হচ্ছে সাপোর্ট। তো আমি যদি এটা D1 এ চিন্তা করি, মার্কেটটা যদি আগের মার্কেটে চলে যায়, তো এই যে দেখেন, এই যে এটা একটা সাপোর্ট, 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 এটা একটা সাপোর্ট। সাপোর্ট মানে হচ্ছে এটা রেজিস্ট্যান্স, যেহেতু হচ্ছে বুলিশ মার্কেট আছে, সবগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট। এই যে মানে ড্রয়িংটা, এটা আপনি S1 এ দেখেন, S3 তে দেখেন, মানে যে কোনো মার্কেটে দেখেন, ডাজন্ট ফ্যাক্ট, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই দেখেন, সমস্যা নেই। তবে আমি একটা কথা বলবো যে আপনার মেজর কারেন্সি গুলো ফলো করার চেষ্টা করবেন ডেফিনেটলি, কারণ মেজর কারেন্সি হচ্ছে মোস্ট অফ দ্য টপ। মেজর কারেন্সিতে আপনি এন্ট্রি নিলে আপনি লস করার সম্ভাবনা খুবই কম থাকে। এই দেখেন একটা বিষয়, আমার এখানে ড্র করা আছে। আমি এখানে কি করছিলাম আপনারা দেখেন, আমি কিন্তু এটা এখন আঁকি নাই, হ্যাঁ। এটা কিন্তু আমার মার্কেট যখন মানে মার্কেট ছিল তখন আমার ড্র করা, যে মার্কেটটা আমরা কি করবো। এই দেখেন, দুইটা চোখ দেওয়া আছে, ভালো করে দেখেন, হ্যাঁ। দুইটা চোখ দেওয়া আছে কি, যে মার্কেটটা আমরা এখানে আসলে আমরা দেখবো। এই চোখটা কি, মার্কেটটা আমরা এখানে আসার পর আমরা মার্কেটটা দেখবো যে মার্কেটের রিদমটা কি। সো এই লেভেল গুলো আপনারা ফাইন্ড আউট করতে পারবেন তখনই যখন আপনার মার্কেট সম্পর্কে আইডিয়া হয়। সো এই যে আমরা দেখছি, দেখার পরে এখানে কিন্তু একটা দাগ দিয়ে রাখছিলাম যে মার্কেটটা আমরা দেখবো যে নেক্সট মুভমেন্টে। তো এখানে মার্কেটটা ভিউজ মোটামুটি 24শে আগস্ট থেকে সেপ্টেম্বরে 24, 1 মাস সে ঘোরাঘুরি করছে, যেটা ইউরো এলটিপিআর এখন ঘটেছে। তো এরকম ভাবে ঘটবে, হ্যাঁ। তো দেখেন, তারপর দেখেন মার্কেটের মুভটা কি, কি মুভ, কি একটা শার্প একটা মুভ, হিউজ হিউজ একটা মুভ, শার্প মুভ, যে মুভমেন্ট আসলে আনপ্রেডিক্টেবল। আমার এখানে কিন্তু প্রফিট আমি এখানে ক্লোজ করে দিচ্ছিলাম, হ্যাঁ। সরি, আরে আমি কিন্তু এখানে আমি প্রফিট থেকে বের হয়ে গেছিলাম, দেন আবার এখানে আমি এন্ট্রি নিছি, এখানে আমি বের হয়ে গেছি। সো এখন আর আপাতত এন্ট্রি নাই, এখন আমি অপেক্ষা করতেছি আবারও দেখি মার্কেটটা কি করতে যাচ্ছে।
তো এই যে এরকম আপনি হচ্ছে মার্কেট গুলোকে টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করার পর আপনি নিজেই বুঝতে পারবেন একটা মার্কেটে কি করতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। সো দেন আপনি হচ্ছে এন্ট্রি নিবেন, সবই আর কি করবেন। সো হোপফুলি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারছেন। তারপরে যদি ক্লিয়ার কনসেপ্ট না হয়, কি আপনারা গুগলে ঘাটাঘাটি করবেন, আরো কিছু ভিডিও দেখবেন, আরো কিছু নিজে ঘাটাঘাটি করবেন। বাট সাপোর্ট রেজিস্ট্যান্স কাজটা করে। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি দেখবেন, দেখার পর আপনি কি এখানে বিভিন্ন কনফার্মেশন, প্রাইস অ্যাকশন, আইসিমোকো, ইএমএ, ইভেন এভরিথিং সবকিছু কম্বিনেশনে আপনার হচ্ছে যে ইয়াগুলো রয়েছে, এগুলো আপনি কনফার্মেশন দিবেন। দেন আপনি হচ্ছে নতুন এন্টিতে অ্যাসাইন করবেন। কারণ হচ্ছে এই যে লেভেল গুলা, এই লেভেল গুলা কিন্তু আপনার হচ্ছে ইজিলি ক্রিয়েট হচ্ছে না। তো এখানে বায়ার কালারের যে কম্বিনেশন, দেন হচ্ছে একটা এন্টি মডিউলে আপনি হচ্ছে সেট আপ করতে পারতেছেন। তো এই বিষয়টা একটু ক্লিয়ার কনসেপ্ট নেন, দেন আশা করি পরবর্তীতে আমরা যে নতুন একটি টপিক নিয়ে বসবো, সেখানে আমরা কথা বলবো যে হচ্ছে নতুন আমরা যে টপিকটি নিয়ে আর কি কাজ করবো সেটা নিয়ে।